গত ৮ জানুয়ারি বুধবার ইপসা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও ইউনিলিভার বাংলাদেশের যৌথ উদ্যোগে ইয়ুথ চ্যাম্পিয়ন্স অব দ্য এনভায়রনমেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল কার্যক্রম। ইপসার প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ইউনিলিভার বাংলাদেশের পরিচালক শামীমা আক্তার। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার সিফাত বিনতে আরা। এরপর শুরু হয় জুরি বোর্ডের মাধ্যমে নির্বাচিত হওয়া 10টি স্বেচ্ছাসেবী সংগঠনের পরিবেশ সুরক্ষায় তাদের কার্যক্রমের উপর উপস্থাপনা। এই আয়োজনে প্রায় 200-রও অধিক ভলেন্টিয়ার ও স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নেয়। সেখান থেকে 10টি স্বেচ্ছাসেবী সংগঠনকে চূড়ান্তভাবে মনোনীত করা হয় ইয়ুথ চ্যাম্পিয়ন্স অব দ্য এনভায়রনমেন্ট 2024-এ অংশগ্রহণের জন্য। কায়ো বাংলাদেশ দীর্ঘদিন যাবতই জলবায়ু পরিবর্তনে এবং অন্যান্য সবুজায়নে জাস্ট ট্রানজিশনে কাজ করে যাচ্ছে। আজকে ইপসার ইয়ুথ চ্যাম্পিয়ন্স অব দ্য এনভায়রনমেন্ট প্রোগ্রামে এসে নিজেদের এইসব কাজের স্বীকৃতি পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। কারেন্টলি আমরা লাল সবুজ সোসাইটি চট্টগ্রাম টিম সহ আমরা অ্যাপ্রক্সিমেট 32টা জেলার মধ্যে কাজ করতেছি এবং ইনশাআল্লাহ আমাদের 2025-এ প্ল্যান আছে ওই 32টা জেলাকে যাতে আরও 2x-এ ইনক্লুড করা যায়। ওয়াইজি মূলত একটি যুব সংগঠন যেটা তরুণদের উদ্ভাবনী শক্তি এবং দক্ষতাকে কাজে লাগিয়ে সমাজের কল্যাণে নিয়োজিত হয়। ওয়াইজির মূল লক্ষ্যগুলো হচ্ছে যুবকদের দক্ষতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন। আমাদের পুরস্কৃত করা হচ্ছে। আমরা আসলে কখনো কাজের জন্য, পুরস্কারের জন্য কখনো কাজ করি নাই। আমরা কাজ করছি আমাদের এলাকার সমস্যাটাকে সমাধান করার জন্য। ইকোনেটো গ্লোবাল হচ্ছে একটি অ্যাওয়ার্ড উইনিং গ্লোবাল অর্গানাইজেশন, যেটি সাউথ এশিয়া এবং আমরা আফ্রিকা সহ বাংলাদেশে কাজ করছি টিনেজার এবং ইয়ুথদের নিয়ে। অনুষ্ঠানে যুবদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির জন্য আয়োজন করা হয় প্যানেল আলোচনা। প্রথম প্যানেলের বিষয়টি ছিল পরিবেশ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জাতীয় কৌশল ও বৈশ্বিক নীতিমালা বিষয়ক। ইপসার সহকারী পরিচালক ও ইয়ুথ ফোকাল আব্দুস সবুরের সঞ্চালনায় উক্ত প্যানেল আলোচনায় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক নাসিম ফারহানা শিরিন, ইউনিলিভার বাংলাদেশের পরিচালক শামীমা আক্তার, চুয়েট এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ডক্টর আসিফুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক তাজ সুলতানা। উক্ত প্যানেল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোহাম্মদ শাহজাহান, পরিচালক ইপসা। উক্ত আলোচনায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা প্রশ্ন উত্তরের মাধ্যমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এই প্রজেক্টের মাধ্যমে আসলে আমরা সকল স্টেক হোল্ডারের কাছে যাওয়ার মাধ্যমে আমরা এই প্রজেক্টটাকে একটা সাকসেসফুল জায়গায় নিয়ে যাওয়ার জন্য কাজ করছি। তো সকল স্টেক হোল্ডারদের মধ্যে অন্যতম একটা স্টেক হোল্ডার হচ্ছে ইয়ুথরা। আসলে ইয়ুথদের মাধ্যমে আমরা আমাদের এই প্রজেক্টটাকে মানুষের দোরগোড়ায় আরো সচেতনতার জায়গা থেকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পেরেছে, যেহেতু ইয়ুথরা আসলে সব জায়গায় ওনাদের অ্যাক্সেস আছে। এবং ইয়ুথরা হচ্ছে আগামী প্রজন্মকে নেতৃত্ব দিবে। পরিবেশগত সুরক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন এবং বৈশ্বিক সংরক্ষণের জন্য স্থানীয় পদক্ষেপ নিয়ে শুরু হয় দ্বিতীয় ধাপের প্যানেল আলোচনা। ইপসার প্রোগ্রাম অফিসার শ্বেতার রুদ্রার সঞ্চালনায় প্যানেল আলোচনায় উপস্থিত ছিলেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুজ্জামান মজুমদার, যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক জাকির হোসাইন, ইয়ুথ নেট গ্লোবালের প্রধান নির্বাহী জনাব সোহানুর রহমান, সাউথ এশিয়ান মোবিলাইজেশনের কোঅর্ডিনেটর আমানুল্লাহ পরাগ এবং উইকেনের প্রতিষ্ঠাতা ওমর ফারুক জয়। আপনারা জানেন ইয়ং পাওয়ারিং সিলেকশন ইপসা জন্মলগ্ন থেকেই যুবদের উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং তাদেরকে ডিসিশন মেকিংয়ে এঙ্গেজমেন্ট করে নিয়ে কাজ করছে। তারই একটি প্রক্রিয়া আমাদের ইয়ুথ চ্যাম্পিয়ন্স অব দ্য এনভায়রনমেন্ট 2024। আপনি জানেন যে আমরা তার আগেও আরও অনেকগুলা চ্যাম্পিয়ন অফ এনভায়রনমেন্ট আয়োজন করেছি। এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো আমরা ইয়ুথদেরকে পরিবেশ এবং জলবায়ুগত পরিবর্তনের যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে তাদেরকে সাক্ষরতা বৃদ্ধি করা এবং সংবেদনশীল তৈরি করা। আরেকটি অন্যতম উদ্দেশ্য হলো কি, যুবরা পরিবেশ সংবেদনশীলতা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিকসমূহ পুষিয়ে আনতে তারা যেসব আইডিয়া বা অ্যাকশনগুলোকে ইমপ্লিমেন্ট করছে সেগুলোকে স্বীকার দেওয়া এবং সেগুলোকে স্কেল আপ করা। শেষ পর্যায়ে শুরু হয় অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। জুরি বোর্ডের মাধ্যমে বিচার বিশ্লেষণ করে নির্বাচিত হওয়া 10টি স্বেচ্ছাসেবী সংগঠনকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ইয়ুথদের পক্ষ থেকে সমাপনী বক্তব্য প্রদান করেন ইপসার ইয়ুথ কোঅর্ডিনেটর আফরা নাওয়ার রহমান।
and I know that আজকে আপনাদের এটার পাশাপাশি আরো অনেক কমিটমেন্টস ছিল, but you guys took your time out and came here to learn, to explore, to exchange knowledge, and I'm so grateful. I'm so tremendously grateful to all of you. আয়োজকদের পক্ষ থেকে সমাপনী বক্তব্য প্রদান করেন ইফসার পরিচালক পলাশ চৌধুরী এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ম্যানেজার SM ফয়সাল। ডেস্ক রিপোর্ট আলী হায়দার, রেডিও সাগরগিরি, চট্টগ্রাম। আমার প্রিয় প্রতিষ্ঠান ইফসার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সুন্দর অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ সবাই।